হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের প্র্যাকটিস সেট 32 নাম্বার করাবো বই থেকে। চলো তাহলে প্র্যাকটিস সেটটি শুরু করি। দেখো 1 নম্বরে কি বলেছে, নিম্নোক্ত কোন বিপ্লবী পত্রিকা বিদেশে প্রকাশিত হয়নি? বিদেশে প্রকাশিত হয়নি, এখানকার মধ্যে হয়ে যাবে যুগান্তর পত্রিকা, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। 2 নম্বর দেখো কি বলেছে, কোন হরমোনের প্রভাবে গর্ভাবস্থায় রজস্রাব বন্ধ থাকে? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, প্রোজেস্টেরন। 3 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? এই যে এখানে যে আছে এগুলোর মধ্যে কোনটি রবি শস্য নয়? তো এটার রাইট আনসার হয়ে যাবে তুলা। তুলা কিন্তু রবি শস্য নয়, আর বাদ বাকি যা আছে এরা কিন্তু রবি শস্য। দেখো 4 নম্বর কোশ্চেন, এরাটোস্থেনিসের হিসেবে পৃথিবীর পরিমাপ ছিল? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, 46,250 কিমি। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, রাজ্য নির্বাচন কমিশন নিম্নোক্ত কোন নির্বাচনটি পরিচালনা করে না? তো এটার রাইট আনসার হয়ে যাবে রাজ্য বিধানসভা পরিচালনা করে না। 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো? বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হয়ে যাবে নেফ্রন, অপশন বি। 7 নম্বর কোশ্চেন, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নাম? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, ভোল্টামিটার। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, মেইনফ্রেম কম্পিউটারে জনপ্রিয় ডাটাবেস প্রোগ্রাম কোনটি? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন এ, ওরাকল। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন এ, পুরমা ব্যানার্জি। তারপর দেখো 10 নম্বরে কি বলেছে, অ্যাটর্নি জেনারেল নিয়োগের পূর্বে রাষ্ট্রপতি কার সঙ্গে আলোচনা করেন? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তারপর দেখো 11 নম্বরে কি বলেছে, বর্তমানে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর কতগুলো সদস্য দেশ আছে? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 39টি। তারপরে 12 নম্বর কোশ্চেন, মৌর্য শাসন ব্যবস্থাকে বল্গাহীন স্বৈরতন্ত্র বলে আখ্যায়িত করেছেন? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, ডক্টর ভিনসেন্ট স্মিথ বল্গাহীন স্বৈরতন্ত্র বলেছেন। 13 নম্বর কোশ্চেন, সুলতানি আমলে শ্রেষ্ঠ স্থাপত্যকৃতি কি ছিল? তো সুলতানি আমলে শ্রেষ্ঠ স্থাপত্যকৃতি হয়ে যাবে কুতুব মিনার। তারপরে কোশ্চেন দেখো 14 নম্বরে কি বলেছে, এশিয়ান বৃহত্তম অ্যাডভান্স ইনস্টিটিউট ফর ইন্টারোগেট রিসার্চ অন লিভস্টক অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস কোথায় অবস্থিত? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, সালেম, তামিলনাড়ু। 15 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, গরম পানি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন এ, আসামে অবস্থিত গরম পানি অভয়ারণ্য। তারপর দেখো 16 নম্বর কোশ্চেন কি বলেছে, একটা প্রোগ্রাম বা কোডের টুকরো যা একজন ব্যক্তির কম্পিউটারে তার অজান্তই লোড হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে চলে তাকে এক ধরনের ম্যালওয়্যার বলে, যেটি হলো ভাইরাস, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। 17 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, বাংলা গানে যারা একতারা ব্যবহার করতেন তারা হলেন? কি কি আছে দেখো অপশনে, বাউল সাধক, ভাটিয়ালি শিল্পী, ভাওইয়া ও চটকা শিল্পী, এদের সবাই। এখানে সঠিক আনসার হয়ে যাবে এদের সবাই, মানে বাউল সাধক, ভাটিয়ালি শিল্পী, ভাওইয়া ও চটকা শিল্পী সবাই একতারা ব্যবহার করতেন। তারপর 18 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, তার শ্রেষ্ঠ কীর্তি হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর এ কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা। কার কীর্তি ছিল এটি? তো 18 নম্বর কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশন এ, মহেন্দ্রলাল সরকার। 19 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, কে 2026 সালের আগস্ট মাসে ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হতে চলেছেন? তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন এ, রজার ফেডেরার।
তারপরের কোশ্চেন দেখো 20 নাম্বার, স্বাবলম্বিনী নামে একটি মহিলা উদ্যোক্তা কর্মসূচি চালু করলো। তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, নীতি আয়োগ। নীতি আয়োগ চালু করেছে স্বাবলম্বিনী নামে একটি মহিলা উদ্যোগ কর্মসূচি। তারপর দেখো এখান থেকে রিজনিং শুরু। তো রিজনিং এর ব্যাখ্যাগুলো শেষে দেওয়া থাকে, আমি তোমাদের এখন শুধু আনসারগুলো বলে দিচ্ছি, ব্যাখ্যাগুলো পরে দেখিয়ে দেব। দেখো 21 নম্বরের রিজনিং এ কি বলেছে, প্রথম পদটি দ্বিতীয় পদের সাথে এবং পঞ্চম পদটি ষষ্ঠ পদের সাথে সম্পর্কিত যেভাবে চতুর্থ পদের সাথে সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন। 21 নম্বরে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 24। তারপর দেখো 22 নম্বরের রিজনিং এ কি বলেছে, নিচের প্রশ্নচিহ্নগুলিতে একটি করে চিত্র আছে যার একটি অংশে প্রশ্নচিহ্ন যুক্ত। নিম্নে প্রদত্ত 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। তো ছবিটি তোমরা ভালো করে দেখো। 22 নম্বর রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন ডি। তারপর 23 নম্বরের রিজনিংটি তোমরা পড়ো। 23 নম্বরে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, এ এবং সি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 24 নম্বর রিজনিং পড়ে নাও। 24 নম্বর রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন ডি। তারপর দেখো 25 নম্বর রিজনিং এর সম্পর্ক। 25 নম্বর রিজনিংটি যে আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন বি, শাশুড়ি। তারপর দেখো 26 নম্বর রিজনিং, দ্বিতীয় শব্দটি যেমন প্রথম শব্দের সাথে সম্পর্কিত তেমনি তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। 26 নম্বর রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন ডি। দেখো আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো আর জাপানের মুদ্রার নাম কি, ইয়েন, তাই ইয়েন হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 27 নাম্বার কি বলেছে, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। চিত্রটি ভালো করে দেখো। 27 নম্বরে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন এ। তারপর দেখো 28 নম্বরে কি বলেছে, নিচের শব্দগুলির মধ্যে কোন দুটি পরপর সদৃশ্য, শিক্ষক, পুস্তক, কলম, পেন্সিল। তো 28 নম্বর রিজনিং এর রাইট আনসার হয়ে যাবে অপশন এ, কলম, পেন্সিল। তারপর দেখো 29 নম্বরের রিজনিং, বাঁ দিকের শব্দজোড়ের সাথে সম্পর্কিত ডান দিকের শব্দ নির্ণয় করো। রিকেট, হাড়, হাড়ের রোগ হয় রিকেট, মায়োপিয়া হয় কোথায়, চোখে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 30 নাম্বার রিজনিং, 30 নম্বরের রিজনিংটি যে আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, ভাই হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো এখান থেকে ম্যাথ শুরু। 31 নম্বরের ম্যাথটি ভালো করে দেখো, ম্যাথগুলো শেষে করানো আছে, তোমাদের দেখিয়ে দেব আর তোমরা নিজের আগে চেষ্টা করবে। 31 নম্বরে যে ম্যাথটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 1980। তারপর দেখো 32 নম্বরের ম্যাথ, গসাগু বের করতে বলেছে। 32 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তারপর দেখো 33 নম্বর ম্যাথ, 33 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন এ। তারপর দেখো 34 নম্বর ম্যাথ, 34 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি, 75। তারপর দেখো 35 নম্বর ম্যাথে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত।
তো এটার রাইট আনসার হয়ে যাবে অপশন সি। তারপর দেখো তারপরে ম্যাথ 36 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন এ 20%। তারপরে ম্যাথটি দেখো 37 নম্বর ম্যাথ। 37 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন এ 27। তারপরে ম্যাথটি দেখো 38 নম্বর ম্যাথ। 38 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন সি। তারপরে ম্যাথটি দেখো 39 নম্বর। 39 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন এ 45 সেমি। তারপর দেখো 40 নম্বর ম্যাথ। 40 নম্বর ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশন এ। এখান থেকে দেখো রিজনিং এর ব্যাখ্যা। 21 নম্বর রিজনিং এর ব্যাখ্যাটি দেখো। তারপর দেখো 22 নম্বর রিজনিং এর ব্যাখ্যা। তারপরে আছে দেখো 23 নম্বর। তারপর দেখো 24, 25। তারপরে 26, 27, 28, 29। তারপর 30 নম্বর রিজনিং এর ব্যাখ্যা। তারপরে এখান থেকে দেখো ম্যাথগুলো করিয়ে দেওয়া আছে। 31 নম্বর ম্যাথ। তারপর দেখো 32 নম্বর ম্যাথ। বত্রিশ নম্বর ম্যাথের ব্যাখ্যা, তার সাথে 33 নম্বর, 34, তারপর দেখো 35 নম্বর ম্যাথ। তারপর দেখো 36 নাম্বার। তারপর দেখো 37 নাম্বার। তারপর দেখো 38 নাম্বার। উনচল্লিশ নাম্বার। তারপর লাস্ট ম্যাথ 40 নাম্বার। আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন প্র্যাকটিস সেটের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো, কারণ চাকরিটা তোমাদের অবশ্যই পেতে হবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো।